আসসালামু আলাইকুম। রান্নাঘরের গল্প বাই রিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে মাছটা দিয়ে আমরা রেসিপি শেয়ার করব, এটা আমার ভাই কিনে দিয়েছে। আজ আমরা দেখাবো মাওয়া ঘাটে যেভাবে গরম ভাতের সাথে ইলিশ ফ্রাই খেতাম, সেই ইলিশ ফ্রাইয়ের রেসিপি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ইলিশ ফ্রাইয়ের জন্য লাগবে তেল, সরিষার তেল ও সয়াবিন তেল, লবণ, হলুদ, শুকনা মরিচ গুঁড়া এবং গোটা শুকনা মরিচ। এবার মাছটা কেটে নিব। মাছ কেটে নিয়েছি। দিব লবণ 1 চা চামচ অথবা পরিমাণ মতো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হলুদ 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ। ভালোভাবে মেখে নিব। সরিষার তেল 2 টেবিল চামচ। ভালোভাবে মেখে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে যায়, এভাবে মেখে নিতে হবে। এবার ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা। আপনারা কমপক্ষে আধা ঘন্টা রাখবেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম করে দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আমরা সাধারণত ফ্রাইটা যে তেলে করি তার থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে করতে হবে, ডুবু তেলে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার জাল হাই হিটে রেখে মাছটা দিয়ে দিব। চুলার জাল হাই হিটে রেখে মাছটা ফ্রাই করে নিব। 2 মিনিট পরে উল্টিয়ে দিব। এবার উল্টে দিব। এভাবে লক্ষ্য রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। সবগুলি মাছ একটা একটা করে উল্টিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব গোটা শুকনা মরিচ। তিন 4 মিনিট এইভাবে ফ্রাই করে নিব। শুকনা মরিচটাও ফ্রাই হয়ে যাবে একই সঙ্গে। আমার ইলিশ ফ্রাই করা প্রায় শেষ। একটু ডিপ করে ফ্রাই করে নিয়েছি। একটু হালকা 2 পাশ ধরে করে দেব। এবার টেবিলে সার্ভ করব। আমার ইলিশ মাছ ভাজাটা পরিবেশন করা শেষ। সাথে নিয়ে নিয়েছি সাদা ভাত এবং ঘন ডাউল, ঠিক যেমন আমরা লঞ্চে খেতাম ওইভাবেই করার ট্রাই করেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।